দেশের ফুটবলের এবারে মৌসুমে যখন দলবদল চলছিল তখন অনেকেই শঙ্কা জানিয়েছিল আবাহনীকে নিয়ে। আগস্টের পর দেশের বিরূপ পরিস্থিতিতে কি ফুটবলারদের ঠিকমতো পারিশ্রমিক দিয়ে দল গড়তে পারবে একসময়ের ঐতিহ্যবাহী দল আবাহনী? এমনকি দলবদলের শেষ সময় গিয়ে ফুটবলারদের প্রতিশ্রুত পারিশ্রমিক দিতে চায়নি আবাহনীর বর্তমান ফুটবল কর্মকর্তারা। তবুও শেষ পর্যন্ত দল গড়ে আবাহনী। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলে নেয় ফুটবলারদের, যেখানে আছে ফরওয়ার্ড লাইনে শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, আরমান ফয়সাল আকাশ, সাথে আছেন উঠতি তারকা মিরাজুল ইসলাম। রক্ষণে শাহিন আহমেদ, হাসান মুরাদ, শাকিল হোসেন, ইয়াসিন আরাফাতরা। গোলপোস্টের নিচে এবার আবাহনীর রক্ষক মাহফুজ হাসান প্রীতম, শামীম হোসেন, আরিফুজ্জামান হিমেল ও মিতুল মার্মা। মাঝমাঠ সামলাবেন রবিউল ইসলাম, আরাফাত হোসেন তাসিম, তন্ময় দাসরা। গত 2 মাসের অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া যেমন বেড়েছে তেমনি বেড়েছে আত্মবিশ্বাসও। তাই আকাশী নীল জার্সির সম্মানটাকে প্রথম ম্যাচ থেকেই রাখতে মরিয়া ফুটবলাররা। আবাহনী একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই, তো এই জার্সি পরে খুবই খুশি বা অনেক ভয়ও কাজ করে মাঝে মধ্যে। বাট আমাদের টার্গেট আছে প্রথম ম্যাচটা নিয়ে, আলহামদুলিল্লাহ। তো সবাই আসবে, দর্শক সবাই আসবেন আর খেলা দেখবেন। এখানে যারা আছি সবাই কিন্তু চ্যাম্পিয়ন মেন্টালিটির হয়ে আসছে এখানে। সো আমি মনে করি ওই হিসেবে আমাদের প্রিপারেশনটা ওইভাবেই চলতেছে। আপনারা তো জানেন যে আমাদের ফরেন কালেকশনে এখনো হয় নাই, তো ওই হিসাবে একটু চ্যালেঞ্জ হতে পারে, বাট আমরা সবাই রেডি। দেশের ঐতিহ্যবাহী ফুটবল দলের মধ্যে আবাহনীর সমমান ছিল মোহামেডান। তবে এবার আবাহনীর চেয়ে কিছুটা হলেও শক্তিশালী সাদা কালো দলটি। মৌসুমের ফেডারেশন কাপে একই গ্রুপে আছে 2 দল। তবে বিদেশি ফুটবলার ছাড়াই চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিতে চান আবাহনীর কোচ। লিগটা আগে হওয়ার কথা, শুরু হওয়ার কথা ছিল, হয়নি। সেটা আমার জন্য প্লাস পয়েন্ট, কারণ আমরা অনেক দেরিতে শুরু করেছি। 2 মাস আমরা মোটামুটি প্রস্তুতি ভালো ছিল। এখানে যারা আছে সবারই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা এখানে লিগ ম্যাচ খেলবো, সবগুলো আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে এবং আমিও তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। ম্যাচ বাই ম্যাচ যা হয়, এন্ড অফ দ্য সিজন যা হয় দেখা যাবে, কিন্তু আমাদের টার্গেট একটা চ্যাম্পিয়নশিপের জন্য। দলে খেলোয়াড় অতটা ভালো মানের নিতে না পারলেও টুর্নামেন্ট এবং লিগে দল ভালো করবে বলে বিশ্বাস ম্যানেজারের। আসলে বিদেশি বাদ দিয়ে আমাদের এবারের পথ চলা, তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা যখনই ভাবি তখন কিছু মনে হয় যে কি অন্য টিমগুলি আমাদের চাইতে হয়তো এগিয়ে থাকবে, কিন্তু যতই আমাদের অনুশীলনটা এগিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি ছেলেদের যে আগ্রহ এবং তাদের যে ভালো খেলার একটা যে টেন্ডেন্সি, আমি আশাবাদী যে তারা ভালো কিছু করতে পারবে। 29 নভেম্বর মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেখানে 14 ডিসেম্বর ঢাকা ডার্বি।